পৃথিবীতে এর কেমন ঘটনা ঘটতে যাইতেছে। সন্তানের গলার ভিতরে বাবা ছুরি চালাইব একজনকে রাজি করার জন্য। কেরানীগঞ্জের মানুষ, ঢাকার মানুষ, নবাবগঞ্জের মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আমার আল্লাহ বলছে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলেন, আল্লাহর পছন্দ হয় নাই। ইব্রাহিম নবী উট কুরবানি করলেন, আল্লাহর পছন্দ হয় নাই। ইব্রাহিম নবী বকরি কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। ও যুবক শুনে যান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে এইভাবে কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। হঠাৎ করে মনে মনে ভাবলো, আমি দীর্ঘদিন পরে আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, এই সন্তানটা আমার সবচাইতে প্রিয়। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সন্তানটারে কুরবানি দিয়ে দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক, ইব্রাহিম নবী বাড়িতে আসলো। আয়েশা হাজেরাকে আসল কথা কয় না, হাজেরা তৈল সন্তানের মা। কোন মায়ের কাছে যদি বলে তোমার পোলাটারে জবাই করবো, তুমি কি কও? হাজরা বলবে আমার হারানো ধন, আমার অমূল্য ধন, আমার মানিক, আমার সম্পদ, আমার কলিজা, কেমনে আমি বরদাস্ত করব? পুলা রাজি, বাবাই রাজি। এখন হাজেরা ডাক দিয়া কে, হাজেরা তোমার সন্তানটারে সাজাইয়া দাও, একটা ভিআইপি জায়গায় দাওয়াত খাইতে যাবো। সন্তানটারে সাজাইয়া দিছে, সন্তান রওনা হয়ে গেছে। রাস্তার ভিতরে মিষ্টার মালা ওইন্না শয়তান আইসা কয়, এ ইসমাইল তুমি কোথায় যাইতেছো? কয় আমার বাবার সঙ্গে যাইতেছি। তোমার বাবার সঙ্গে যে তুমি যাইতেছো, তোমার বাবা তো তোমাকে জবাই করবে। এবার হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানের কপালে মারছে। একবার বলার পরে একবার মারছে, দুইবার শয়তানকে কঙ্কর মারছে, তিনবার শয়তানকে কঙ্কর মারছে, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। এখনো হজের মধ্যে গেলে ওই জায়গার ভিতরে কঙ্কর আছে না নাই? এখনো কঙ্কর আছে। এরপরে সন্তানটা শয়তানকে কঙ্কর মাইরা চলে গেছে। যাইতে যাইতে যেই প্রান্তরে গেছে, ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তরে গেল। মিনার প্রান্তরে যাওয়ার পরে সন্তানটা বাবা ডাক দিয়ে কয়, বাবারে আমরা তো চলে এসেছি, এবার তুমি সুন্দর করে রাজি আসুনি? কয় ফালাম্মা আসলামা, বাবাও রাজি, সন্তানও রাজি। তবে আমি তো আপনার পোলা, যত ছোট হইলে তো আমি আপনার সন্তান। আপনি আমার বাবা। জবাই করার সময় আপনার চোখের দিকে যখন আমার চোখ পড়ে যাবে, আপনারা মায়া লেগে যেতে পারে। এই জন্য গলার মধ্যে ছুরি চালাইবার আগে আমার গলা, আমার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়া বাদ দিয়া দেন, আর হাতের মধ্যে বাদ দিয়া দেন, কারণ হাতটা নড়াচড়া করলে আপনি জবাই করতে অসুবিধা হবে। আপনি আমার পাগুলা বাঁধন দিয়া দেন, এই পাগুলা বাঁধন দিয়া দিলে আমাকে জবাই করতে অসুবিধা হবে না, আপনি নির্বিঘ্নে আমাকে জবাই করতে পারবেন। আমি তো একবারই বলেছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীল পাবেন। এই কথা বলার পর বাবা মুখের মধ্যে, চোখের মধ্যে কাপড়টা বেঁধে দিয়েছে, হাতের মধ্যে বাঁধন দিয়েছে, পায়ের মধ্যে বাঁধন দিয়েছে। সন্তানটা ডাক দিয়া কয়, আব্বা আমি যদি, আমাকে যদি জবাই করে ফেলেন, আমার গলার রক্ত আমার জামার মধ্যে লাগতে পারে, আমার জামার মধ্যে লাগতে পারে। আমার জামায় রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন। আমার মা অন্তত এই জামাটা দেখলে আমার মা কিছুটা সান্ত্বনা পেতে পারে। জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী, আল্লাহ আকবার কোনটা গেলে গা,
মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কর না কেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে। এক নম্বর কোয়ালিটি ইমানদার হতে হবে, দুই নম্বর কোয়ালিটি নেক আমল থাকতে হবে। এটা মোল্লার ফতোয়া নয়, সেটা আল্লাহর ফতোয়া। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর যারা ঈমানদার হবে, ওই ঈমানদারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের কোনো ভয় নাই। কারণ ঈমানদার যারা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সাউন্ডটা একটু তুলে দেন, দূরে গেলে সাউন্ড বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, ঈমানদারের জন্য অভিভাবক হলে একজন কেরানীগঞ্জের বাবা, ঢাকার বাবারা, যাত্রাবাড়ির বাবা, পুস্তকলার বাবা, জবানটা খুলে বলো ঈমানদারের জন্য অভিভাবক হলে একজন, জবান খুলে বলেন তিনি কে? ঈমানদারের অভিভাবক হলো আমার আল্লাহ। আর আল্লাহ যখন ঈমানদারের অভিভাবক হয়ে যাবে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কিচ্ছা কাহিনী বলতেছি, খুব সাবধান, খুব সাবধান। আমি তেলাওয়াত করলে যে সওয়াব পাবো, আপনারা শুনলে আর মারহাবা বললে এই সওয়াবই পাবেন ইনশাআল্লাহ। আমি আবার তেলাওয়াত করছি, সাবধানতার সাথে আল্লাহকে ডাক দিবেন, মহব্বতে ডাক দিবেন। রাজি আছি না সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর আমার আল্লাহ অভিভাবক হয়ে গেলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যার অভিভাবক হবে তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করবে। এই জন্য আমরা তাগুতের পক্ষে যাইতে চাই না, আমরা আল্লাহর পথে থাকতে চাই। জীবন দিয়ে দিব, আমার নামাজ, আমার মরণ, আমার জীবন একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে?
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা করবে। আর পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। নবীদের মধ্যে একজন নবী যাকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। কয়টা? 10টা। নবীদের মধ্যে একজন নবী যাকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষা করার পরে 10টা পরীক্ষাই ওই নবী পাশ করেছেন। তাইলে বোঝা যায় নবীদেরও পরীক্ষা আছে। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন। হ্যাঁ, তাকেই বেশি পরীক্ষা করবেন। আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবীর একটা পরীক্ষা করছে নমরুদ। ইব্রাহিম নবীর জেলখানার ভিতরে ঢুকাই দিছে। কিসের ভিতরে? জেলখানা ঢুকাইয়া বাহির দিক দিয়ে তালা মারছে। ভিতরে একটা ক্ষুধার্ত বাঘ। ভিতরে কি? বাঘ মানুষকে পেলে কি করে? খেয়ে ফেলে। নমরুদ মনে করছে ইব্রাহিম নবীরে ক্ষুধার্ত বাঘের সামনে যেহেতু ফেলে দিয়েছে এবার নাচতে পারি, কারণ বাঘ কখনো কাউকে ছাড় দেয় না। এবার নমরুদে যখন দেখতেছেন বাঘ ইব্রাহিম নবীর চতুর্পাশে ঘুরতেছে, কয়েম যে কোনো মুহূর্তে বাঘে গলা গাড়ের মধ্যে থাবা দিবে। ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিকে, আল্লাহ যদি চলেই যাই নামাজে দাঁড়াইলাম, নামাজের তো অবস্থায় যেন আমার মরণ হয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি দাবি ডাক শক্ত না নরম? এটা প্রেম। নবীদের বৈশিষ্ট্য দেখেন, সব সময় বিপদ আপদে ভয় করে একজনের উপর, ভরসা করে একজনের উপর। জোরে কোন তিনি কে? ইব্রাহিম সাল্লাম যখন বাঘের সামনে, তখন তিনি নামাজে দাঁড়ালেন। বাঘ পিছন দিক দিয়ে গেলেন। নমরুদ মনে করছে পিছন দিক দিয়ে থাবাটা দিবে, হুট করে রুকুতে গেলেন। মনে করছেন যে রুকুর মধ্যে গিয়ে থাবা দিবেন, তিনি সেজদায় গেলেন। সেজদায় দেওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়ে সুন্দর করে বসলেন। নামাজ পড়ে বসার পরে বাঘও এইভাবে সামনে দাঁড়ায় রয়েছে, যে কোনো মুহূর্তে মুখের মধ্যে আক্রমণ করবে। ইব্রাহিম নবী নামাজটা সালাম ফিরালেন, ফিরাইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়ালেন। নমরুদকে এই বাঘ খাসতা কি লাগা, তাড়াতাড়ি কামড় দে। আর ইব্রাহিম নবী 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে। নমরুদ যা তাকায় দেখতেছেন ইব্রাহিম সাল্লাম যে সেজদা দিয়েছেন জেলের ভিতরে মাটি, ওই কপালের মধ্যে মাটি লেগেছে। আর নমরুদে তাকায়া দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কপালে যে মাটিগুলো আছে, বাঘে কামড় দেওয়ার পরিবর্তে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলাবালিগুলা মুছে দিতেছে। আপনারা এটা বলেন তো, এখন নবীকে বাঘে চিনি কি চিনে না? এইভাবে আমার নবীকেও পাথরে চিনতো। পাথরে চিনে আমার নবীকে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরে চিনি রাসূলকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, আমার পাথরে আমার নবীকে সালাম দেয়। হ্যাঁ, এই সালাম অন্য কাউকে দেয় না, নবীদেরকেই পাথর কি দেয়? সালাম দিয়ে। একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি, শুনেন। এই হাদিসটা হলো আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, অবশ্যই আমি মক্কা শরীফে এমন একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যেই পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবআসু, আমার নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুল আন, ওই পাথরটাকে আমি নবী এখনো ভালো করে চিনি। সুবহানাল্লাহ। পাথর কি আমাকে সালাম দিবে?
অনেকে বলে থাকে যে নবীর 40 বছরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো আপনারা সালাম দিবনি, আমারা সালাম দিবনি। বোঝা গেল মানুষের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতিকে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নির্দেশে হাইড রেখেছেন, অর্থাৎ পাথর নবীকে চিনেছেন, পাথর সালাম দিয়েছেন। তাইলে আমার নবীজি 40 বছর প্রকাশের আগে নবী ছিল কি ছিল না? ছিল। অনেকে আবার বলেন যে আমার নবীকে এই 40 বছর নাকি কেউ সালাম কেউ চিনতো না, নবীকে নাকি কেউ নবী বলে ডাকতো না, নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকতো না, নবীকে নাকি ডাকতো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এইগুলো বলে নাকি ডাকতো, নবীকে নাকি নবী বলে ডাকতো না। আসুন তো দেখি একটা হাদিস একটু পড়ে নেই। এই হাদিসটার পরের হাদিসটার ভিতরে লেখা আছে আমার নবীকে রাসূল নবী বলে ডাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা তারা পারার পরও গোপন রাখছে, কিন্তু আমরা তো হাদিস অ্যানালাইসিস করি। একটা হাদিস আমি বলি, কি বলবো? রাওয়াহ তিরমিজি শরীফের হাদিস। আন আবি বকর ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বালা খারাজা তালিবুন ইলা শাম ওয়া খারাজা মাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখ মিন কুরাইশ ফালাম্মা আশরাফু আলা আর-রাহিব হাবাতু ফাহাল্লু রিহালাহুম ফাখারাজা ইলাইহিম আর-রাহিব ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম ওয়ালা ইয়ালতাফিত ক্বালা ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজআলা ইয়াতাহাল্লালুহুম আর-রাহিব হাত্তা জাআ ফাআখাযা বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبق شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي صلى الله عليه وسلم وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفه مثل التفاحات জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? তাহলে এখানে তিনটা জিনিস পাইলাম। নবীর বয়স যখন 13, ওই সময় কি বলছেন? ওই সময় পাদ্রী বলছেন আমার নবী তিনি হলেন এমন নবী। ওই পাদ্রী নবীর হাত ধরলেন, হাত ধরে বললেন হাজা সাইয়্যিদুল আলামিন, তিনি হলেন জগতের সর্দার। হাজা রাসূল রাব্বিল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল আলামিন হিসেবে প্রেরণ হবেন। ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, কুরাইশের মুরব্বিরা বলতেছেন মা ইলমুকা, হে পাদ্রী আপনি কিভাবে রাসূলকে চিনলেন? ফাকালা, পাদ্রী বললেন ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন, অর্থাৎ আমি চিনেছি এই পাথর এবং তোমরা যখন উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি তাকায় দেখলাম পাথর এবং গাছপালাগুলো আমার নবীকে সালাম দিতেছে। শুধুমাত্র তাই নয়, এই পাদ্রী বলতেছেন কি ওয়া ইন্নী আরিফুহু, আমি তাকে আরো চিনি বেখাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফিহি মিসলাত তুফাহা, আমার নবীর ওই লুকটার পিছনে আপেলের মতন গোলাকার একটা মোহর নবুয়ত আছে। ওই মোহর নবুয়তটা দেখে আমি চিনতে পেরেছি তিনি হলেন আল্লাহর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। তো যারা বলে আল্লাহ তাহলে পরিষ্কার কথা হলো আমার নবী 40 বছর নবুয়ত প্রকাশের আগেও নবী ছিলেন। কথা কোন ঠিক কিনা? যারা বলে নবীকে 40 বছরের ভিতরে কেউ সবাই নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতো, আমি বলবো আপনারা যেই দলিল দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন আমার নবী 40 বছর আগে নবী ছিল না, এই হাদিস দ্বারা নবী 40 বছর আগে নবী ছিল না, এটা প্রমাণ হয় না। কেন প্রমাণ হয় না? এরপরের হাদিসের মধ্যে লেখা আছে সকল মানুষগণ যারা পাদ্রী বুহাইরার পাদ্রী সহকারে তারা দেখেছেন আমার নবীকে পাথর সালাম দিয়েছে, গাছ সালাম দিয়েছে, এবং তিনি এটাও বলেছেন, কি বলেছেন? হ্যাঁ, তিনি বলেছেন ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন, পাথর এবং গাছ নবী ছাড়া কাউকে সেজদা করেন না। সুবহানাল্লাহ। শুনেন, নবী সম্পর্কে আমি তাহিরির এত গবেষণা আছে, টিকবেন না 2 মিনিট। অনর্থক দ্বন্দ্ব লাগাবেন না। আপনারা এর আগের হাদিস দিয়া পয়রা ফতোয়া দিয়েছেন, প্রমাণ করতে চাইছেন 40 বছর আগে নবুয়ত পাইছে। এটা নিয়ে আমার বিরোধ আছে নাকি? এটা নিয়ে আমার বিরোধ নাই। নবী 40 বছরের নবুয়ত প্রকাশ পাইছে, এর আগে নবী আল্লাহর অনুমতি ক্রমে গোপন ছিল, কিন্তু তিনি নবী ছিল। কথা, আর নবী ছিল বলেই গাছে সালাম দিয়েছে, নবী ছিল বলেই পাহাড় ঝুঁকে গিয়েছে, নবী ছিল বলেই পাথর তুলার মতো নরম হয়ে গেছে, নবী ছিল বলেই খানায় কাবা ঝুঁকে গিয়েছে, নবী হয়েছে বলে বাঘের লেজ দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে, নবী ছিল বলেই গাছ ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছে, নবী ছিল
ছিল বলেই একটা অসামাজিক কাজ, একটা অশ্লীল কাজ, একটা গুনাহ, একটা অপরাধ আমার নবীকে স্পর্শ করে নাই। তার মানে প্রমাণ হলো তিনি নবী ছিলেন বলেই সম্ভব। শুনেন, নবীজি কবরে আপন হবে, নবীজি হাসরে সুপারিশ করবে। এইরকম অসংখ্য, এই হাদিসটা কিন্তু অনেক আরো অনেক বড়, আমি সবটা পড়তে পারতাম। দেখছেন না, আমি যেখানে যতটুকু পড়ছি দৌড়াইয়ে পড়ছি, কিন্তু হাদিসটা কিন্তু আমি দৌড়াই পড়ছি। এরপর আরো অনেক হাদিস আছে এখানে। এই যে স্পষ্ট, কিন্তু হাদিসটা যে আমি পড়েছি টোটালি আমার হয়তো গতি পড়ার ভিতরে হয়তো বা আমার একটু উচ্চারণ এদিক সেদিক হইতে পারে, আমি যে তাড়াহুড়া করে পড়ছি। এছাড়া মোবাইলের সফটওয়্যার ছোট, যদি কোনো ত্রুটি হয়ে যায় তবে স্ক্রিনে দিয়ে দিব, যেন আপনারা বুঝতে পারেন, যেন অন্তত পক্ষে এই ব্যাপারটা নিয়ে আর কিছু করেন না। আল্লাহর ওয়াস্তে ভুল হয়েছে, অপরাধ হয়েছে, বলেন যে আমি ভুল করছি। এটা আমার গবেষণার ভুল হতে পারে, আর স্লিপ অফ টাং হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন বাঘের প্রশ্ন করি, বাঘ তুমি ইব্রাহিম নবীর কপালে জিহ্বা দিয়ে লেহন দিলা কেন? বাঘের কি জিজ্ঞাসা করি কেন, কারণ কি? ইব্রাহিম নবীরে প্রশ্ন করার আগে আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ, ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ইব্রাহিম নবীর পশমের মধ্যে আগুন লাগে নাই, কারণ কি? কারণ ইব্রাহিম নবীর আগুনে স্পর্শ করে না একটা মাত্র কারণ, আমার ইব্রাহিম নবীর মাঝে ছিল আখিরি জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। এই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। এই 10টা পরীক্ষার ভিতরে ইব্রাহিম নবীর কয়েকটা পরীক্ষা ছিল ভয়ঙ্কর, এগুলো মেনে নেওয়া বড় কঠিন। উনার ঘরে সন্তান নাই, এই কেরানীগঞ্জের ভিতরে যার ঘরে সন্তান নাই সে জানে সন্তান হারা ব্যথা কত। কথা কোন ঠিক কিনা? যার ঘরে সন্তান নাই সে জানে সন্তানের মর্ম কত। ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেকে বলে আমরা নাকি ওলি আল্লাহর মাজারে গিয়ে ওলির কাছে সন্তান চাই, নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো হলো আমাদের উপরে জুলুম, এগুলো আমাদের উপরে জুলুম আর মিথ্যা অপবাদ। আমার দেখাইতে পারবেন কোন ব্যক্তি মাজারে গিয়ে বলছে, হে কেল্লা বাবা আমার সন্তান দাও, হে শাহজালাল আমার সন্তান দাও? বরং আমরা বলছি, হে আল্লাহ তোমার বন্ধুর উসিলা আমাদের দোয়া কবুল করো। কোথায় কি লাগা? আমার মাজার জিয়ারত করি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক, আবার আমরা মাজার পূজা করি। এগুলা বইলা বহুত দল তো করছেন, এবার একটা শান্ত হন না, এবার আসেন না, একটা টেবিলে বসেন না, বৈশা আমার বুঝান না। আর আমি তো এমন সুন্নির একটা সৈনিক, আমি যদি বলি যে আমার বুঝটা হইছে, আমার সুন্নি গরানার অসংখ্য উলামায়ে কেরাম আমার কথাটার মূল্যায়ন করবে। আমরা কি ওলির কাছে যাই সন্তান চাই? সন্তান দেওয়ার মালিক কে? এই আওয়াজ মানে কি কষ্ট হচ্ছে আপনাদের? গোসাই দিব নাকি? ওয়াজটা শুরু করলাম আর কি। এখন বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম নবী সন্তান চাইছে আল্লাহর কাছে। কেমনে চাইছে দেখেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। হে রব, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। সন্তান চাইছে কে? কয় আল্লাহ বলে ইব্রাহিম নবী। আরে বেটা, সন্তান চাইছে কে? কার কাছে? আল্লাহর কাছে। সুসংবাদ দিছে কে? এবার ইব্রাহিম নবী খুশি না বেজার? কিও 12 বছর পর্যন্ত যদি কাহার ঘরে সন্তান না হয়, ডাক্তারে যদি কয় বা নিজের মধ্যে যদি পরিবর্তন দেখা যায়, তখন শরীরটা কেমন লাগে? ও একটা কয় আসলে আসলে কারণ যার নাই সে বুঝে, যার নাই
সে বুঝে সন্তান কি জিনিস। তুই যে কিতাব বুঝছস তুই জানো, যা নাই রাসিনী আছে ও তাই কই তো ও আগের ওরছস মানে তা হইলে সন্তান ভাইয়া খুশি আর কি, আত্মহারা মারহাবা কোন কষ্ট হইতেছে আপনারা বাজান? আচ্ছা ঠিক আছে, আরো একটু সামনে যাই ইনশাল্লাহ, কষ্ট হইব না তো? 12টায় গোছাবো ইনশাল্লাহ, আমরা টেনশন করেন না, তো চলবে। আর আজকাল শেষে একটু জিকির হইব না ইনশাল্লাহ? ও তোমরা আমি চিনি না, পরে যে কাইটটা ছাইড়া দিয়ে আমার বরক বাসটা খাওয়াইবা, কিন্তু আমি সবই চিনি। আর না বাবা বহুত হইছে, এবার ওয়াজ হইতাছে আজকে, আজকে কিন্তু ওয়াজ একের করে, কথা কোন ঠিক না বেডে? কোন ডাইনে বামে গেছি নাকি? সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। ইব্রাহিম নবীও খুশি। ইব্রাহিম নবীর পরিবারের নাম কি? হাজেরা। জোরে কোন না? হযরত হাজরা আলাইহিস সালাম দুইজন বড় খুশি, কিন্তু খুশি হইলে কি হবে? আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার সন্তান নিয়ে তুমি এমন একটা জায়গায় চলে যাইবা, তোমার স্ত্রীকে নিয়ে তুমি এমন একটা জায়গায় চলে যাইবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে গাছপালা নাই, যেই জায়গার মধ্যে পশু পাখি নাই, একদম নীরব একটা জায়গায় চলে যাইও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার স্ত্রীকে নিয়ে সন্তানটারে লইয়া ঘর থেকে বের হইয়া গেছে। যেই মাত্র ঘর থেকে বের হইয়া গেছে, ইন দি মিন টাইমে এমন একটা জায়গায় যাবে, যাওয়ার পথে মস্কের মধ্যে কিছু পানি আর কিছু শুকনা খাবার, এই খাবারগুলো নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বের হইয়া গেছে। ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হইয়া গেছে, এক যুবকের দল ইব্রাহিম নবী যখন বের হইয়া গেল, বের হয়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় গেছে, এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। সূরা সাফফাতের 102 নম্বর আয়াতটা বলেন। আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হইয়া এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে পশু পাখি নাই। বন্ধুরে যুবকের দল ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে হঠাৎ করে ইব্রাহিম নবী হাজরাকে ডাক দিয়া বলে, এ হাজরা, তোমার সন্তান নিয়ে তুমি মরুভূমির বালুতে থাকো, আমাকে এখান থেকে তোমাদেরকে রেখে চলে যেতে হবে। এবার ইব্রাহিম নবী যখন চলে যাওয়ার কথা বললেন, হাজরা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি আমার একলা কোথায় রেখে যাবেন? আপনি আমার সন্তানকে কোথায় রেখে যাবেন? এই মস্কের পানি যখন শেষ হইয়া যাবে, এই মস্কের পানি যখন শেষ হইয়া যাবে, ও স্বামী, আমার সন্তান আমি কি খাওয়ামো? আপনি আমার সন্তানকে আমার ঘর থেকে বাহিরে নিয়ে আসলেন, এখন আবার কোন জায়গা আমাকে রেখে যাচ্ছেন? আপনি কি আপনার মতো মন মতো বের করেছেন? আপনি কি আপনার মন মতো আমাকে রেখে চলে যাইতেছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজরা, এ আওয়াজে মানি না, দুইবার বলো আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? হাজরা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে কয়, স্বামী, আপনি কি নিজের স্বইচ্ছায় বের হয়েছেন, স্বইচ্ছায় চলে যাইতেছেন? ইব্রাহিম নবী বলে, হাজরা, আমি ইচ্ছা মতো ঘর থেকে বের হয় না, আমি তোমার ইচ্ছা মতো এখানে রেখে যাচ্ছি না। আমার আল্লাহ আমাকে অর্ডার করছে ঘর থেকে এখানে আসার জন্য। আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে এভাবেই তোমার সন্তান সহ রেখে যাওয়ার জন্য। হাজরা মুস্কি হাসি দিয়া কয়, স্বামী, আপনাকে না করব না, আপনি চলে যান। আল্লাহ যদি বইলা থাকে আপনি চলে যান, আমরা খাবারের ভয় করি না। যদি আল্লাহ বইলা থাকে, আমার আল্লাহ আমারে আর আমার সন্তান রে না খাওয়ায়া মারবে না।
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সাউন্ডটাকে তুলে দেন মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে এ যুবক জবান খুলে বলো দয়ার মালিক কে হাজারা কয় স্বামী আপনি চলে যান আল্লাহ যদি বইলা তাকে আমরা এই অবস্থায় রাখা যাওয়ার জন্য আমি হাজারার বিশ্বাস আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায় মারবে না এবার ইব্রাহিম নবী চলে গেছে হাজারার কাছে শুকনো খাবার কয়েকদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে মস্কের ভিতরে পানি কয়েকদিন যাওয়ার পরে পানি শেষ ইন দি মিন টাইমে সন্তানটা দুধ পান করে কিন্তু হাজারা স্তনের দুধ শুকায়া গেছে এরপরে হাজারা সন্তানের মুখের ভিতরে শুকনা জিহ্বাটা ঢোকায়া দিছে শুকনা জিহ্বাটা দিয়ে আর সন্তান পানি পায় না ইন দি মিন টাইমে হাজারা মনে মনে কয় আমার সন্তান পানির অভাবে মারা গেলে আমি কেমনে সহ্য করব এবার হাজারা সন্তানের জন্য পানি তালাশ করে হঠাৎ করে দেখতেছি সামনে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মাঝে পানিগুলা ঝর্ণার মতন চিকচিক করতেছে আউলা কেসে পাগল বেশে ওই হাজারা সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া ওই পাহাড়ের কাছে চলে গেছে ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড় ওই পাহাড়ে যায়া দেখেন আসলে ঝর্ণা না গরমের কারণে যে ধুলাবালিগুলো আছে এই ধুলাবালিগুলো চিকচিক করতেছে ঝর্ণার মতো যায়া দেখেন এখানে পানি নাই হঠাৎ করে সামনে তাকায়া দেখে আর একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের নাম হলো মারুয়া ওই মারুয়া পাহাড় দেখে তিনি দৌড়াইয়া গেলেন যায়া দেখে বালুগুলা চিকচিক করে কিন্তু সেখানেও কিন্তু পানি নাই একবার দূর দিয়ে আবার আসলো সাফা এখান থেকে আবার গেল মারুয়া মারুয়ার থেকে আবার সাফা আবার মারুয়া এইভাবে 7টা চক্কর মারছে ও যুবকের দল আল্লাহর নিদর্শন পৃথিবীর মধ্যে অভাব নাই এর মধ্যে কোরআনে হাজরা দেই 2টা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছে এই 2টা পাহাড় কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন এখনো হাজিরা যারা হজ করতে যায় ওই সাফা মারওয়ার ভিতরে গিয়া দৌড় দেওয়া লাগে কি লাগে না আমার মার লয়ে গেছিলাম আমার মানে গেলাম আম্মা সবুজ বাতিরা থেকে মাথা পর্যন্ত দৌড় দিতে হয় আমার আম্মাকে আমারে সাইরা দাও আমি বললাম তোমার না পায়ে হাঁটুর মধ্যে ব্যথা গো মা তুমি কেমনে দৌড়বা ডায়াবেটিস রোগী আম্মাকে আমারে সাইরা দে হাজরা যদি দৌড়তে পারে আমি পারতাম না কেন এই বিড়ি দেখি যে এই বিড়ি হাঁটতে পারে না মুন্সির জি একটা দৌড় মারছে দব্বার দ জায়গা ঠাস করে 7টা চক্কর মাইরা দিছে আমার দরা লাগে নাই এই পাহাড়ের মধ্যে দৌড়তে যায় মা চোখের পানি ফেলায় কান্দে এখানে বুঝি হাজারা দৌড় দিয়েছিল যুবক ভাইয়েরা 7টা দৌড় দেওয়ার পর শেষ পর্যন্ত হাজারা এমন ভাবে 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় বলে আল্লাহ আমার সন্তানটা পানির জন্য মরুভূমির বালের মধ্যে হাহাকার করে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার হাজারা গিয়া ক দোয়া কবুল দৌড় দিয়া সন্তানের কাছে গেছে যাইয়া দেখে সন্তান পাগুলা লড়াইতাছে পায়ের গোড়া দিয়া মরুভূমির বালুর ভিতরে ঝর্ণা ধারা জারি হইয়া গেছে এই পানি যখন উপরে উতলাইয়া উঠতেছে হাজারা ডান দিকে পানি বান দেয় পানিটা বাম দিকে যায় বাম দিকে বাদ দেয় পানিটা সামনে যায় সামনে বাদ দেয় পানি পিছনে যায় এমন ভাবে পানি বের হইতেছে মনে হয় যেন বন্যা হয়ে যাবে ওই দিন হাজারা পানিকে বলে পানি থাম যেই মাত্র বলতে থামো ওই মুহূর্তে পানি থেমে গেছে হাজারা যদি সেই দিন ওই পানিকে থাম না বলতো আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিত টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম
বোতলের পানি দাঁড়ায় পান করা হারাম, ডাবের পানি দাঁড়ায় পান করা হারাম, পুকুরের পানি দাঁড়ায় পান করা হারাম। কিন্তু ইসমাইলের গোড়া পায়ের গোড়া দিয়ে যে এই পানিটা বের করেছে, এই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নাতে রাসূল। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত মিনারেল ওয়াটার আছে সবচাইতে বিশুদ্ধ পানির নাম হলো জমজমের পানি। এই পানির নাম হলো জমজম। এই পানিটা বিশ্বের মধ্যে স্বাদের দিক দিয়ে 1 নম্বর, গুণের দিক দিয়ে 1 নম্বর, উপকারের দিক দিয়ে 1 নম্বর। 2 নম্বর আর একটা পানি আছে, ওই পানিটা মদিনা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত বদরের প্রান্তর। ওই বদরে যাওয়ার সময় আরেকটা কূপ পরে, ওই কূপের পানিটা হলো দ্বিতীয়। ওই কূপের পানিটার পাশে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, অনেক রুদ্র লেগেছে, তৃষ্ণা কাতর হয়ে গেছে, মশকের মধ্যে পানি নাই। আমার নবী বলে, তোমরা কূপের ভিতর দিকে, এই কূপের ভিতর দিকে পানি পান করো। সাহাবায়ে কেরাম ওই পানি থেকে পান করতে গেল। মুখের মধ্যে দেওয়ার পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পানিটা বিষাক্ত মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, পানিটা লবণাক্ত মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, পানিটা মজাদার মনে হয় না। আল্লাহর হাবিব উঠলেন, ওইটা ওই কূপের ভিতরে নবীর থুতু মুবারকটা দিয়ে দিলেন। থুতু মুবারকটা দেওয়ার পরে আল্লাহর হাবিব বলে, এ সাহাবীরা, এখন তোমরা পানি পান করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদের পানি, শুধু মজার মজা। ওই কূপের নাম হলো বীরে শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিকটা কূপের নাম হলো জমজমের কূপ, আর ওই দিকে কূপের নাম হলো বীরে শেফা। আমি যখন বীরে শেফায় আম্মারে লইয়া গেলাম, আম্মা 2 রাকাত নামাজ পড়লো। একটা ঘর আছে, ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়লো। ছোট ছোট সাদা ড্রাম আছে, এই ড্রাম দিয়ে পানি ভরলাম, উযু করলাম, মুখের মধ্যে পানি দিলাম, গলার মধ্যে পানি দিয়ে কইলাম, নবী গো, আমি আপনার বাংলার জমিনে একটা ক্যানভাসার, ও ইয়া রাসূলুল্লাহ, একটু গলার মধ্যে পানিটা লাগাইলাম। সুবহানাল্লাহ। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এটার নাম হলো বীরে শেফা। এই পানি পান করলে রোগ ভালো হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আরে হজে যাইবেন মিয়া, হজে যাইবেন কাফেলা নিয়ে, মুআল্লিমের সাথে শুধুমাত্র বড় বড় হোটেল দেখবে লেগে পাগলেন না যে আমার ঘুমের জায়গাটা ঠিক আছে নি, আমার খাওয়ান গামলাটা ঠিক আছে নি, এইগুলো চিন্তা করেন না। 14 দিনের জন্য যাইবেন, 1 মাসের জন্য যাইবেন, বলবেন যে খাওয়ান টাউন জীবনে বহুত খাইছি, দরকার হয় খাওয়ান বাড়ির যে বহুত খাইতে পারো। এই সমস্ত অনেক জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন, প্রত্যেকটা জায়গার ভিতরে ইসলামের সুমহান ইতিহাস লুকায়িত আছে। কথা বলেন ঠিক না? আর পারস না, এদের নারী তাকবীর করে বয়ে গেছে। এটা কোন কি দাও এটা? এই বেটা, আর পারস না? খারো 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 খারো, আস্তে 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 ওয়াজ করুম আজকে। আইসি ওয়াজ করবার লাগে। স্লোগান তো, স্লোগান তো, স্লোগান তো। ওই দেখে সর মারে। এ শুনেন, হাসছেন না, এই পোলা দাঁড়ায়া স্লোগান দিতে শর্মা, যে শর্মান্না ফুলাটা আমার ওয়াজের স্পিডের ভিতরে জজবা হালতে মুখ দিয়ে আল্লাহর দনি বাইরে গেছে, এটার নাম হইল প্রেম। কথা কোন ঠিক না বেডে? কথা কোন ঠিক কিনা বলে? দেখেন, মানুষের সামনে তার মুখ দিয়ে আওয়াজ আসে নাই, অথচ লাজুক ছেলেটাও নবীর জজবা, আল্লাহর জজবা, ঈমানের জজবা, কোরআনের জজবায় উজ্জীবিত হয়ে তার স্লোগান এসে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটাই প্রেম। এটাই কি প্রেম? মারহাবা কোন? সেই পানি এখনো আছে না নাই? হাজিরা গেলে বাবা, वो जाने वाले हाजी, আপনি তো বুঝেন না এগুলা। সিটাগাং গাইলে ওটা নাইস মারতো সবাই প্রেমের হালতে। वो जाने वाले हाजी, जब जाऊं तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। যদি একটু এই মদিনা আরেকটা গজল আছে,
আমি হব মদিনা সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গপুর ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গপুর ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে রহমত দেওয়ার মালিককে, এ যুবক ইব্রাহিম নবী নাই, নিয়ামত দিয়েছে কে? এরপরে দেখেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইব্রাহিম নবী যখন ইসমাইল আলাইহিস সালাম যখন একটা বয়সে উপনীত হয়েছে, যখন মোটামুটি চলাফেরা করতে পারে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন ওখানে হাজারা হলো বাড়িতে, আর ইব্রাহিম নবী হলো আল্লাহর নির্দেশে অনেক দূরে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আমার আল্লাহ বলছে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী দুম্বা কুরবানি করলেন, আল্লাহর পছন্দ হয় নাই। ইব্রাহিম নবী উট কুরবানি করলেন, আল্লাহর পছন্দ হয় নাই। ইব্রাহিম নবী বকরি কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না। ও যুবক শুনে যান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে এইভাবে কুরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। হঠাৎ করে মনে মনে ভাবলো আমি দীর্ঘদিন পরে আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, এই সন্তানটা আমার সব চাইতে প্রিয়। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সন্তানটারে কুরবানি দিয়ে দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ইব্রাহিম নবী বাড়িতে আসলো, আয়েশা হাজারাকে আসল কথা কয় না, হাজারা তৈল সন্তানের মা। কোন মায়ের কাছে যদি বলে তোমার পোলাটারে জবাই করবো, তুমি কি কও? হাজরা বলবে আমার হারানো ধন, আমার অমূল্য ধন, আমার মানিক, আমার সম্পদ, আমার কলিজা কেমনে আমি বরদাস্ত করব? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী হাজারার কাছে কিছু না বইলা কার কাছে বলে শুনেন, ছেলেটার কাছে যাইয়া ডাইরেক্ট ইব্রাহিম নবী প্রস্তাব করেছে, যেমন বাপ তেমন সন্তান। যাইয়া ডাক দিয়া কয় কলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা, হে আমার বাবা, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের মধ্যে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংজুরু এই মর্মে লক্ষ্য করো।
মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, তুমি বলো না এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান, সন্তানটা ডাক দিয়ে কয় ক্বালা ইয়া আবাত, হে আমার বাবা, ইফআল, আপনি করুন, মা তো উমার যা আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি, শীঘ্রই আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার কোন না কেন? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা, আপনি যা স্বপ্ন দেখছেন তাই করুন, আমি রাজি। আর আমরা, আমার বাপি যদি কইতো বাড়ি থেকে বাইকে যাইতাম গা। আর ইব্রাহিম নবীকে, বাবা যা স্বপ্নে দেখছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাস পুলা রাজি, বাবাই রাজি। এখন হাজেরা ডাক দিয়া কয়, হাজেরা তোমার সন্তানটারে সাজাইয়া দাও, একটা ভিআইপি জায়গায় দাওয়াত খাইতে যাবো। সন্তানটারে সাজাইয়া দিছে, সন্তান রওনা হয়ে গেছে। রাস্তার ভিতরে মিস্টার মালাউন্না শয়তান আইসা কয়, এ ইসমাইল তুমি কোথায় যাইতেছো? কয় আমার বাবার সঙ্গে যাইতেছি। তোমার বাবার সঙ্গে যে তুমি যাইতেছো, তোমার বাবা তো তোমাকে জবাই করবে। এবার হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানের কপালে মারছে। একবার বলার পরে একবার মারছে, দুইবার শয়তানকে কঙ্কর মারছে, তিনবার শয়তানকে কঙ্কর মারছে, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। এখনো হজের মধ্যে গেলে ওই জায়গার ভিতরে কঙ্কর আছে না নাই? এখনো কঙ্কর আছে। এরপরে সন্তানটা শয়তানকে কঙ্কর মাইরা চলে গেছে। যাইতে যাইতে যেই প্রান্তরে গেছে, ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তরে গেল। মিনার প্রান্তরে যাওয়ার পরে সন্তানটা বাবা ডাক দিয়ে কয়, বাবারে আমরা তো চলে এসেছি, এবার তুমি সুন্দর করে রাজি আসুনি? কয় ফালাম্মা আসলামা, বাবাও রাজি, সন্তানও রাজি। এবার ওয়াতান যখন কাজ করে শোয়াইতে গেছে, সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা আপনি আমারে জবাই করবেন, কোনো আপত্তি নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, তোমার নাম নাকি? ও তালহা, আমার খুব অন্তরঙ্গ, অত্যন্ত স্নেহাস্পদ আদরের তালহাই কোরআন তেলাওয়াত শুনে আমাকে নগদ 1000 টাকা উপহার দিলেন। আমি কিন্তু মূলত হাফেজ না, আমি আসলে কারিয়ানও পড়ি নেই। আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে। এখন আমার কিছু মাখরা ছুটটা জায়গা, কিছু একফা টেকফা করতাম পারি না। এরপরে অনেক এগুলো কাটতে কুটতে সারে, আর কি সারার পরে আমার একটু উপকারও হয়। কি বাবা, আমার কোরআন তেলাওয়াত শুনে খুশি হইছো? মাইক দা বলো, বলো হুজুরের কোরআন তেলাওয়াত শুনে বলো না, তুমি বলো না, না তুমি সালাম করে নেন। কোরআন তেলাওয়াত শুনে কি হইছো? খুশি হইছো। আল্লাহ যেন তারে কোরআনের পাখি বানায় দেয়। আমিন। ঠিক আছে বাবা, বসো, কান্তাছে বলা। আল্লাহ তারে কবুল করুক। আমিন কোন। হিংসা কইরা লাভ নাই, এগুলো ভালোবাসা। ঠিক, জলাজলি কইরা লাভ নাই। কোরআন যেখানে শান্তি সেখানে। কথা কর ঠিক ঠিক না? আমি একবারে বলছি যে আমি হাফেজও না,
আমি কারিও না, আমি সারেন্ডার। আমার বোনজন কেউ দৌড়া দেয় তখন আমি আবার দেখি মাশাআল্লাহ আমার উপকার করছে। একবার এক মাহফিলে যায় এক হাদিস পড়তে যায় আমার দুই একবার বাইজা গেছে আর কি। এখন পর আবার হাদিসটা পড়ছি, কিন্তু পড়ছি যে এটার দিছে না, না দিয়ে দুইবার যে বাচ্চে এটার কাইটটা সারা বুঝাইতেছে, এটার ট্রল করতেছে আর কি যে আমি পারি না। আচ্ছা, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ালে ফেস লাগে না? পিছন দিতে লুকমা দেয় না? এটাকে ইমাম সাহেব ইজ্জত গেছে গা? বলতো হতেই পারে, ঠিক না? এটা কাইটটা সারে মানুষের রুচির বাজারে দুর্ভিক্ষ লাগছে, মেধার মাথার ভিতরে গোবর আর গজব পড়ছে, কথা কোন ঠিক না? কি বৃষ্টি আছে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে কই আসলাম রে, দেই না তুই কই আইছি? ওই যা নাইস, ওই ফালাম্মা আসলামা, দুইজনে রাজি, দুইজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে কাট করে শুয়াইছে। আসমানটা কাঁপতাছে, ফেরেশতাগুলা আশ্চর্য হয়ে গেছে। পৃথিবীতে এর কেমন গণনা করতে যাইতেছে, সন্তানের গলার ভিতরে বাবা ছুরি চালাইবো একজনকে রাজি করার জন্য। কেরানীগঞ্জের মানুষ, ঢাকার মানুষ, নবাবগঞ্জের মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? বাবা, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আল্লাহর কসম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোনো সন্দেহ নাই আমার ধৈর্যশীল পাবেন, তবে আমি তো আপনার পোলা, যত হইলে তো আমি আপনার সন্তান। আপনি আমার বাবা, জবাই করার সময় আপনার চোখের দিকে যখন আমার চোখ পড়ে যাবে আপনার মায়া লেগে যেতে পারে, এই জন্য গলার মধ্যে ছুরি চালাইবার আগে আমার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়া বাদ দিয়া দেন, আর হাতের মধ্যে বাদ দিয়া দেন, কারণ হাতটা নড়াচড়া করলে আপনি জবাই করতে অসুবিধা হবে। আপনি আমার পাগুলা বাঁধন দিয়া দেন, এই পাগুলা বাঁধন দিয়া দিলে আমাকে জবাই করতে অসুবিধা হবে না, আপনি নির্বিঘ্নে আমাকে জবাই করতে পারবেন। আমি তো একবারই বলেছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্যশীল পাবেন। এই কথা বলার পর বাবা মুখের মধ্যে চোখের মধ্যে কাপড়টা বেঁধে দিয়েছে, হাতের মধ্যে বাঁধন দিয়েছে, পায়ের মধ্যে বাঁধন দিয়েছে। সন্তানটা ডাক দিয়া কয়, আব্বা, আমাকে যদি জবাই করে ফেলেন, আমার গলার রক্ত আমার জামার মধ্যে লাগতে পারে, আমার জামার মধ্যে লাগতে পারে, আমার জামায় রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন। আমার মা অন্তত এই জামাটা দেখলে আমার মা কিছুটা সান্ত্বনা পেতে পারে। জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী, আল্লাহ আকবার কোনটা গেলে গা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কোনটা কেন? যুবক ভাইরা
আমার সন্তানের চোখের মধ্যে বান দিয়েছে, হাতের মধ্যে বান দিয়া, পায়ের মধ্যে বান দেওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মা'হু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم আল্লাহু আকবার বলবেন না? আরো বড় করে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। শুনেন, এটা কিন্তু আছে বলি, সামনে কুরবানি না ভাই? এই মুহূর্তে যদি এই ওয়াজ না করি আর করবো কোন সময়? এই জন্য আমি ওয়াজটা করছি। আপনি অসুবিধা হয়েছে? আরে আল্লাহর সন্তুষ্টির জন্য বাপের সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা কি সাধারণ ইতিহাস? এটা প্রেমের ইতিহাস, এটা অন্তরের ইতিহাস, আল্লাহকে রাজির ইতিহাস, আল্লাহকে রাজির ইতিহাস। কথা বলেন ঠিক কিনা বলেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমরা তার জন্য সব কুরবান করে দিব যিনি সকল জাহানের রব। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য, চোখে বাঁধ দিছে, হাতে বাঁধ দিছে, পায়ে বাঁধ দিছে, আসমানটা যেন কাঁপতেছে। ফেরেশতারা কই কি হইতাছে? আরে সন্তানটি বাড়িতে শুয়াই দিছে, গণনাটা কি গইতেই যাব নাকি? হ্যাঁ, সন্তান ডাক দিয়ে আব্বা, গলায় ছুরিটা চালাইবার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। কয় কি কথা? আমার চোখের বাঁধনটা খুলে দেন, আমার পায়ের বাঁধনটা খুলে দেন, আমার হাতের বাঁধনটা খুলে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি যদি আমাকে হাত পা বেঁধে জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে বলবে ইসমাইল জবার মধ্যে রাজি ছিল না, ইব্রাহিম জোর কইরা তার সন্তানকে জোর কইরা জবাই করছে। হাত পা খুলে দেন, পায়ের বাত খুলে দেন, হাতের বাত খুলে দেন, চোখের বাত খুলে দেন। ও বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ বাবা, আমি রাজি আছি, সব খুলে দেন। আল্লাহর কসম, একটা পায়ের ইঞ্চি লড়ব না, আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দিব। গলা, এই যে ছুরিটা, এই এই যাইতে কি 1 মিনিট লাগে?
আল্লাহ কয় জিব্রাইল তুই কই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বা লইয়া যা। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম, ইব্রাহিম, দুম্বাটা জবাই করো। সুবহানাল্লাহ। তোমার স্বপ্ন কবুল হয়েছে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি প্রেমিকদেরকে এইভাবে পুরস্কার দেই, তবে পুরস্কারটা নিতে গেলে একটু ধৈর্য লাগে, এ আর কি। আর বড় কইরা বলেন না সুবহানাল্লাহ না। হ্যাঁ, একটু ধৈর্য লাগে আর কি। কি 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 লাগে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা কর্ম সম্পদ দিয়া এবং নিয়া, নুকসান দিয়া, লাভ দিয়া, ভয় দিয়া, ক্ষুধা দিয়া ধৈর্য ধারণ যদি করতে পারো, জান্নাত তোমাদের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল। হাসির খোরাক দিতেছি না। প্রেমের আগুন জলে দ্বিগুণ মানে কিতা? ঘটনা ঘটছে কোন সময়? এখনো প্রেমের আগুন আছে না নাই? কিয়ামত পর রাসূলকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো আমরা শুনি, কিন্তু কুরবানি কি জিনিস আমারে কোন? রাসূল কয়, কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। তোমরা মোটা তাজা দেখে কুরবানির গোশত, কুরবানির পশু ক্রয় করবা। কয় কেন? কয় কুরবানির পশুর পিঠের মধ্যে আরোহণ কইরা কুরবানির পশুদাতা যিনি কুরবানি দিবে, সে পুলসিরাত পার দিয়া এই পশুর উপরে আরোহণ কইরা জান্নাতে ঢুকে যাবে। একটু ভালো করে দেখে কিনবা। কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে দান করে দিবে। আর সাবধান, কুরবানির পশুর যে অল্প অঙ্গের সম্মান করবা, এইটার যে খুর আছে আর মাথার যে শিং আছে, এইগুলো মিজানের পাল্লার বাটখারা হয়ে যাবে। তো বোঝেননি কুরবানি কি জিনিস? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে একমাত্র মানুষের তাকওয়া। ওই কুরবানি করবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। দেখবেন তাইলে কুরবানির পশুর গলা থেকে রক্ত বের হওয়ার আগেই, আপনার মাটিতে পড়ার আগেই আপনার কুরবানি আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবে। খবরদার কোন সুদখোরের সাথে কুরবানির শরীক করবেন না। সুদখোর আছে নাকি? কিছু বাস দিব নাকি? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ইয়া সুদখোর আছে না? সুদখোরের ফেটটা হইলো হাজ যাবে এমনে, আর সালাম ফিরে এমনে। অ্যাকশন অ্যাকশন। ওই আজকাল হাতটা কই, হাতগুলো হাত তুলে কইতেন না মিয়া? অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে। আচ্ছা, কেমন ওয়াজ করলাম? এই পরীক্ষাকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য কি আমরা নিজের জীবনকে কুরবান করতে পারবো? বড় করে বলুন না ইনশাআল্লাহ। দুইবার কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। খবরদার নেশা করবেন না। এই অনেকটি মাথা নোয়াই লেছে। পুস্তকলার ব্রিজের গোড়ার নিচে বৈশা পলিথিন কাগজের ডেন্ডি ঢুকাইয়া এমনি টান দেয়। এর কলজাটা সিরালা, আর কলজাটা সিরালা, আর গরগে এমনি ঢুকে। বাবা চলব না ক ইয়াবা চলব, ডেন্ডি, ফেঞ্চি, গাঞ্জা,
ডেন্ডি সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগলখড়ি চুগলখড় কিন্তু ভয়ঙ্কর। পাশের বাড়িতে মেয়ে দেখতে আইছে, আরেক বড় জিজ্ঞাসা করে কি গো এই মুখের মেয়েটা কেমন? পাশের ঘরের মহিলা কি তাকে জানেননি? মেয়েটা কোরআন তেলাওয়াত করে। বুট কি 90%, 100%? 100। মেয়েটা কোরআন তেলাওয়াত করে, মেয়েটা পর্দা করে, মেয়েটা কম কথা কয়, মেয়েটা বাহিরে যায় না, মেয়েটা কোরআন 5 ওয়াক্ত নামাজ পড়ে। লাস্টে কি তাকে জানেননি? সারাদিন দেখি মোবাইলে জানে কার লগে কথা কয়। এইটা হইল চুগলখোর। এর আপনি 99 ভাগ ধরতে পারতেন না, আর 1 ভাগ এমন ইনজেকশন দিব পুরা মনে করেন যে পুরা 99 ভাগ চোখের পলকে শেষ হয়ে যাবে। এইগুলো হলো চুগলখোরের আলামত। কথা কোন ঠিক না বেটে? মুনাফিক তাহিরি আইবারকে দোকান পাড়ে বইয়া বইয়া কম কইছ রে, কম কইছ যে বন্নটার কি রান্তাছে নাসিনার কি কম কইছ, ওখান থেকে আবার আয়া বইয়া ওয়াজ শুনতাছ। বাবা রে ইত্যা কইরেন না, ইত্যা কইরেন না। যদি আমার কোনো বাবা বলো, আমার বাবা বুঝাইয়া দে। একটা তাহিরি হইতে গেলে 40 বছর লাগবে, একটা মাঠে হইতে গেলে তার 30 বছর পর অনেকে মাঠটা তাই 30টা বছর পর একটা লোক আইতো। একটা লোক যে বক্তা এমনি হয়ে জায়গা। আমি 22 বছর ধরে ওয়াজ করি, 42 বছর চলতেছে। মারহাবা কোন মনে হয়েছে কেবলমাত্র নামছি মারো নাকি তা? অনেকে তো মনে করতে আমি নতুন নামছি, ঠিক না? আমি 22 বছরের ভিতরে 19 বছর চিফ গেস্ট। মারহাবা কোন কত বছর? এবং সিনিয়রদের কারণে যদি আমার নাম 3 নম্বর তাহে আমি সবার পরে ওয়াজ করি। এইটাই চিফ গেস্ট। আমার আগে দেয় না, আমি আগের থেকে আমার আদর কইরা কও তুমি ফরই কইরো। আমিও বই রইছি, ফরই করছি। ওহনো দিতে ফরই। এক সময় যামু আমার মাগরিব করে দিত না, দাওয়াতই করতো না। কি রে জানেন নি? ওই যে তেল গেছে ফুরাইয়া, বাতি গেছে নিবে। এটাই পৃথিবীর নিয়ম। কথা কোন ঠিক না বেঠিক? বাইরে হাহা এই সময়টা অনেক দাম আছে। নামাজটা পড়েন, এমন একটা সময় আইব হাড় উড়ান ভাঙতারতেন না, আঙ্গুল দিয়ে বিচারতেন না। বালাকের রুকুর মধ্যে ধরে থাকলে শরীরটা কাঁপবো। এই কাফা কাফির আগে এই সময়টাতে নামাজে কাজে লাগান। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ তুই কইতে আইছো তো আবার না? হে আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মশলা দিন বাবা, আজকে মাইকটা বালা পড়ছে, এটা ইকো দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বাংলাদেশ প্রতিদিনের কেরানীগঞ্জের প্রতিনিধি আমাকে নগদ 1000 টাকা দিয়েছেন। আজান শুনে শাহিন ভাই, আল্লাহ যেন ওনাকে কবুল করে আমিন করুন। আশহাদু আন্না মুহাম্মাদান
এখন যে আল্লাহ আকবারটা এমন জোরে বলবেন যেন এই আওয়াজটা মাগরিবের পর থেকে এখনো হয়নি। রাজি আছো যুবক ভাইরা? ইনশাআল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নাম কি? শাহেদ মিয়া আজান শুনলাম 500 টাকা দিছে। আপনারা দেন না, ফোড়া আটটা ঢুকে না না কইও বুঝলাম না কিছু। এত এত কষ্ট করে আজান নিতে আসছি, কোনো বকশিস নেই। যাক লাগতো না, দোয়া করেন। হ্যাঁ আইলা বরার সুমন ভাই নগদ দিলেন 1000 টাকা। আমরা দিয়ে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস ওই আস্তে বাজান, আমি ইচ্ছা করলে এগুলো না করলেও পারি। এই যে আমি ওয়াজ করছি, কোনো ডানে বামে গেছি? একদম টোটালি হাসি উল্লাস ছাড়াও করতে পারি। মাঝে মাঝে আপনাদের একটা ইমেজ দেওয়ার জন্য, জাস্ট অন্য কোনো কিছু না। এটা কি কোনো গুনাহ হচ্ছে? এটাকে কেটে নিয়ে ছাড়ে যে আমি তামসা করি, তামসা করি। আজকে দিয়ে একদম জায়গা মতো দিয়ে দিছি। আচ্ছা ফজরের দিব না এশারের দিব? বাজান ফজরের দিয়া দি। হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এলাকার মেম্বার নয়ন, নয়ন মেম্বার নগদ নতুন একটা নোট দিচ্ছে। এমন যদি জানতাম খালি আজান দিয়া দেয় তে হইল আমি আধা ঘন্টার ভিতরে কাম হয়ে চলে গেলি। ফারুক ব্যাপারী নগদ দিছে হাজির সাহেবের জামা। জামাই ওয়াও, এমন জামাই করতে পাইছে। আজান শুনে টেহা দে, এই জামারে দেশি মুরগি খাওয়াইলে লস হইব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন আলহামদুলিল্লাহ। এটা কি আবার? তোমার নাম কি? যাক ইনশাআল্লাহ 2000 পয়সা দিছে। মারহাবা জোরে মারহাবা। 200 আর আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। খুশি না বেজার? খুশি। আচ্ছা, আমি যে এইভাবে কথা বলছি আপনারা কি মাইন্ড করছেন? না। এগুলো কাইটটা ছেড়ে দিবেন না। হঠাৎ ধরে কে বাবা আর আর তামসা করেন না। বহুত করছেন, ইনকাম বহুত করছেন। এরপরে মাঝে মাঝে কই যে স্যার অসুবিধা, তোর সংসারটা তো চলে। এটা আর হিসাবে এটাও একটা খাও নয়, ঠিক না? নাইলে আর চলবো কেমনি? কথা কন ঠিক নিও। যাক, আমি রাগ করি না, অভিশাপও দেই না। চলক দে, কি কোন চলক দে। বাপ মা জিফত আছে। আবার মাঝে মাঝে অনেক হুজুর আবার আমার নামটা লইয়া বক্তব্যটা দে, দিলেই তো ভাইরাল হয়। এই সুযোগে হেরাও মার্কেটটা পা, ইউটিউবে ভিউয়ার্স হইলে আবার ইনকামটা করে। আমি কোক দে কইলে কইছে আমার নামটা লইলে যদি একটু টাকা পয়সা পা, ইউটিউবে ভাইরাল হইলে ওক দে, অসুবিধা নাই। কথা কন ঠিক না? কেমন দিলাম? পাউডার বের হয়েছে, একটু জিকির হবে নাকি? দেখ এর কতটা হয়েছে, দেখ কত টাকা হয়েছে। নাম কি? তাইব হাসান। তাইব হাসান 500 দেহ না কত? রাহ দেখলে আবার আমার টিয়া নিতে লাইতেছে।
না এটা আমারটে ও না এডি আছে এডি তোমার এটা আমার তুমি দি বেশ তেলাপ করো এই গনা দো বাজান নামাজ লাগবো নি ফাউডার ধরে কয়ে যাই তিনটা জিনিস এক নম্বর নেশা করব নামাজ ছাড়বো মা বাপরে কষ্ট দিব আচ্ছা এই তিনটা কথা মানবেন নি আর কোনো ওয়াজ আজকে মানা দরকার নাই শুধু এই তিনটা ওয়াজ মানবেন নামাজ ছাড়তাম নেশা করব এবং আমরা আরেকটা কি বললাম মা বাপের মনে কষ্ট দিব কারা কারা আমার এই বক্তব্য আজকে একমত হাত নামান সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান একটা গজল গায়ে যায় সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা দেন মদিনার গজল গাম কই মোবাইল এদেশে কি মোবাইল নেই অনেকে বলে বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যাবে শুধু মোবাইল বেচলে তো 10 বছর চলতে পারবে কথা কোন ঠিক না বেড়ে শুধু মোবাইল যদি বেশি 10 বছর চলতাম কথা কোন ঠিক না হাত সোজা করেন আমি একটা ছবি তুলি যাক দিয়া গেলাম আজকে ওয়াজ কান কেরানীগঞ্জের মানুষ মন থাকবনি তাহিরি রে মন থাকবনি মোবাইলে কি ফ্ল্যাশ লাইট আর নাই মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর আলো মিলাদ কিয়ামের আলো আল্লাহ কবুল করুক আমিন কোন আর জোরে কোন আমিন আর জোরে কোন আমিন ঠিক আছে গুড কত এই 7000 পাইছি 7000 মারহাবা গন এক আজান দিয়ে 7000 আর দুইটা কলি আছে যদি 10 মিল না জায়গা ঠিক না টাকা লাগতো না আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী